রাসেলস ভাইপার বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত, পঠিত, লিখিত এবং শোনা এই শব্দযুগল দেশব্যাপী তৈরি হয়েছে উদ্বেগ, আর সেই উদ্বেগে এখন ঘি ডালছে গুজব। বাংলা ভাষায় সুন্দর করে উচ্চারিত চন্দ্রবোরা নামের সাপটি ভারতীয় উপমহাদেশে ছিল আদিকাল থেকেই। বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত এই সাপ হঠাৎই আবার ফেরত এসেছে। এই সাপ এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে। তবে এই সাপের চেয়েও আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে গুজব, আর সেই গুজবে মারা পড়ছে চন্দ্রবোরার মতো দেখতে অজগর, শঙ্কিন, ঘরগিন্নি সহ নানান সাপ। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে যিনি সবচেয়ে ভালো বলতে পারবেন এবং সাপ নিয়েই মূলত যার কাজ, স্নেক রেস্কিউ টিমের প্রধান প্রতিষ্ঠাতা বলা যায়, রাব্বি ভাইয়ের সাথে। রাব্বি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? আমি আসলে ভালো আছি, কিন্তু সারা দেশে আসলে যেই গুজব, সে গুজব নিয়ে যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে মূলত আজকে আমরা একটু কথা বলবো। রাব্বি ভাই, সারা দেশে আসলে রাসেলস ভাইপার অনেক বেশি ছড়িয়ে পড়ছে। স্নেক রেস্কিউ টিমের একজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আপনি কি মনে করেন না এর চেয়ে বেশি গুজবটা আরও বেশি ছড়াচ্ছে? অবশ্যই অবশ্যই, এর থেকে বেশি গুজবটাই হচ্ছে। যে পরিমাণ দেখাচ্ছে যে সাপ আছে, বা অনেকগুলো নিউজ চ্যানেল আছে, বা অনেকগুলো লোকাল সাংবাদিক যারা আছে, এরা হচ্ছে ঘরগিন্নি, তারপর হচ্ছে এই যে ঘরগিন্নিটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় রাসেলস ভাইপারের মতোই দেখতে, কিন্তু রাসেলস ভাইপার না, আর এর বিষও নাই। আবার দেখা যাচ্ছে অজগর, তারপর হচ্ছে নোনাবোরা, যেসব উপকারী সাপগুলো আছে, পরিবেশের জন্য বিষ নেই বা মৃদু বিষধর, ওই সাপগুলোকেও তারা মেরে রাসেলস ভাইপার হিসেবে চালিয়ে দিচ্ছে, যার কারণে মনে হচ্ছে যে আসলে রাসেলস ভাইপার বেড়ে গেছে, পুরো বাংলাদেশ বিস্তৃত হয়ে গেছে। আসলে কিন্তু এমন কোনো কিছুই না। কিন্তু রাসেলস ভাইপার বেড়েছে, সেটা আসলে সত্য। হ্যাঁ, রাসেলস ভাইপার আগের তুলনায় কিছুটা বেড়েছে, এটা সত্যি। রাসেলস ভাইপার বা চন্দ্রভোরা নামের যে সাপটি, সেটা আসলে বাংলাদেশে বা এই চট্টগ্রামেও যদি আমি ধরি, সেটা আসলে উৎপত্তি বা সেটা আসলে কবে থেকে, মানে এই সাপের আসলে শুরুর দিককার যদি আপনি একটু বলতেন। আসলে রাসেলস ভাইপারের জিওগ্রাফিক্যাল লোকেশন যদি আমি চিন্তা করি, তাহলে এটা আদিকাল থেকে বাংলাদেশে ছিল এবং এখনও আছে। যে এক্সট্রাভাবে যে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে চলে আসছে এমন কোনো কিছুই না, মাঝখানে এদের সংখ্যাটা একটু কমে গেছিলো, এই হচ্ছে কারণ। তাহলে আমরা বলতে পারি আমরা আবার সেই সামাজিক যোগাযোগ মাধ্যম বা নিউজ চ্যানেলগুলোতে আসলে আমরা দেখছি এই সাপ কমার পিছনে বা আবার বাড়ার পেছনে প্রকৃতির একটা কারণ আছে। আমরা অনেক সময় দেখা যায় এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা যেই সাপটি আসলে অনেক বেশি মাত্রায় বেড়েছে, যাদের কারণে বেড়েছে, সেই প্রাণীগুলো আবার প্রকৃতি থেকে চলে যাওয়ার কারণে এই সাপটি আবার বেড়েছে কিনা। ঠিক আছে, হ্যাঁ, সর্পঘাতক হিসেবে অনেকগুলো প্রাণী আমাদের পরিবেশে আছে, যেমন ধরেন পেঁচা, বনবিড়াল, বেজি, তারপর চিল, আরও বিভিন্ন প্রাণী আছে যেগুলো হচ্ছে সাপগুলোকে খায়। তো আমাদের মানুষের হচ্ছে এমন একটা সিস্টেম তৈরি হয়ে গেছে যে অন্য কোনো প্রাণী দেখলেই তাকে মারতে হবে, যেমন শিয়াল বলেন, বনবিড়াল বলেন, পেঁচা বলেন, মানে যে কোনো প্রাণী তাদের মারতে হবে বা খেতে হবে, এমন একটা ট্রেডিশন চলে আসছে। এই প্রাণীগুলোকে মারার কারণে হচ্ছে রাসেলস ভাইপারকে যে প্রাণীগুলো খাবে ওদের সংখ্যা কমে গেছে, এদের সংখ্যা কমার কারণে হচ্ছে রাসেলস ভাইপারের সংখ্যাটা বেড়ে গেছে। ওকে, রাসেলস ভাইপার আসলে কতটা ভয়ঙ্কর? হ্যাঁ, রাসেলস ভাইপার আসলে কতটা ভয়ঙ্কর, এখন নিউজ চ্যানেলে এখন যেটা মানে মেইন ট্রেন্ড হিসাবে চলে আসছে যে কি রাসেলস ভাইপার তীরে এসে কামড় দেয়। আদৌ রাসেলস ভাইপার তীরে এসে কামড় দেয় না, এবং ও একটা মানুষকে দেখার সাথে সাথে বা অন্য কোনো প্রাণীকে দেখার সাথে সাথে নিরাপদ স্থানে চলে যাবে বা লুকিয়ে যাবে। সাপ নিয়ে সবচেয়ে যেটা আলোচিত কথা সেটি হচ্ছে সাপ আসলে নিজে থেকে কাউকে কামড়ায় না, সেটি আসলে রাসেলস ভাইপারের ক্ষেত্রেও বা চন্দ্রবোরার ক্ষেত্রেও আসলে সত্য। হ্যাঁ, এটা সকল সাপের জন্য এটা প্রযোজ্য যে সে তেরে এসে কামড় দিবে না, সে তখনই আপনাকে বাইট করবে যখন আপনি তার জন্য থ্রেটফুল হবেন। রাব্বি ভাই, যে কথাটি আসলে আমরা বলছিলাম গুজব, সাপ ছড়িয়ে পড়ছে, এই গুজবটি যেমন আছে, আবার এই সাপের অ্যান্টিভেনম নেই, এই গুজবটি আরও বেশি মাত্রায় ছড়াচ্ছে। এর ফলে মানুষের মধ্যে ভয়টা আরও বেশি হচ্ছে, সেটি আসলে আমাদেরকে একটু জানাবেন। আসলে রাসেলস ভাইপারে অ্যান্টিভেনম নাই, এটা ভুল কথা। বাংলাদেশে যে অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা হচ্ছে অন্যান্য সাপের পলিভ্যালেন্ট, ওই পলিভ্যালেন্টটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সকল সাপের জন্যই প্রযোজ্য। যেমন এটা ক্রেটের ক্ষেত্রেও কাজ করবে, কোবরার ক্ষেত্রেও কাজ করবে, আবার রাসেলস ভাইপারের ক্ষেত্রেও কাজ করবে। ওকে, তাহলে এই চট্টগ্রামে আসলে কাউকে যদি রাসেলস ভাইপার কামড়ায় বা চন্দ্রভোরা যদি কামড়ায়, আমরা আসলে এখনও পর্যন্ত সে অর্থে চট্টগ্রামে এটি এসেছে বা এটির কামড়ে কেউ মারা গিয়েছে সেভাবে আমরা শুনিনি। যদি সেক্ষেত্রে চট্টগ্রামে এই চন্দ্রভোরা সাপের উৎপাত বাড়ে বা কেউ কামড় দেয় কোনো প্রাণীকে, মানুষকে, সেক্ষেত্রে আসলে করণীয় কী হবে? আমি আরও একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি যে চট্টগ্রামে 2019-এর শেষের দিকে বা 19-এর শুরুর দিকে একটা রাসেলস ভাইপার পাওয়া যায় গুলিয়াখালী বিচে, বন্যার পরে সে বন্যার পানিতে ভেসে আছে। এছাড়া চট্টগ্রামের রাসেলস ভাইপার পাওয়ার কোনো রেকর্ড নাই। আর এই সাপ যদি কখনো চট্টগ্রামে চলে আসে বা চট্টগ্রামের সংখ্যা বেড়ে যায়, আমরা তো আছি, সমস্যা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।
আমাদের মেম্বাররা যে কোনো জায়গায় গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসবে। চট্টগ্রামে আপনাদের যে স্ন্যাক রেস্কিউ টিমের আসলে কতজন কাজ করেন? আমাদের চট্টগ্রামে স্নেক রেস্কিউ টিমের বর্তমানে 21 জন মেম্বার আছে। আচ্ছা, মানে তারা কি সাপ ধরেন? একেবারে সম্পূর্ণভাবে ট্রেন আপ। এমনি চট্টগ্রামে তো আমাদের মেম্বার আরও অনেক আছে, কিন্তু সম্পূর্ণভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে 21 জন। এই সাপ ধরে আপনারা কি করেন? এই সাপ ধরে আমরা আবার লোকালয় থেকে নিয়ে পাহাড়ে বা রিজার্ভ ফরেস্টগুলোতে, যেখানে সাপ এবং মানুষের কোনো কনফ্লিক্ট হবে না, ওই জায়গাগুলোতে ছেড়ে দিয়ে আসি। ওকে, আরেকটি বিষয় যেটা জানতে চাই যে চট্টগ্রাম মেডিকেলে এবং আমাদের আমরা তো আসলে প্রথমে দ্রুততার সাথে সবাই আসলে চট্টগ্রাম মেডিকেলেই যাই। আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের যোগাযোগ আছে বা আপনারা জানবেন চট্টগ্রাম মেডিকেলে এই যে এই সাপ সহ অন্যান্য সাপ কামড়ালে, যেহেতু এখন সাপের উপদ্রব বাড়ছে এবং মানুষ ভয় পাচ্ছে, সেখানে আসলে চিকিৎসা ব্যবস্থাটা আসলে কতটুকু কী আছে আপনারা আসলে জনগণকে, দর্শককে একটু জানাবেন। আসলে চট্টগ্রাম এমন একটা জায়গা, বাংলাদেশের সর্বপ্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা শুরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে বেস্ট মেডিকেল কলেজের ভিতর চট্টগ্রাম মেডিকেল কলেজ হচ্ছে 1 নম্বরে আছে। আর যদি কখনও কাউকে সাপে কামড় দেয় তাহলে সরাসরি আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজে নির্দ্বিধায় চলে আসতে পারবেন। তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এবং ভালো। ওঝার কাছে যাওয়া যাবে না? ওঝার কাছে তো সম্পূর্ণই না, আমরা সবাই তো যাচ্ছে ওঝার কাছে। আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, যেমন এই নির্বিষ সাপ, এটা দেখতে রাসেলস ভাইপারের মতো, আমি আগেও বলছি এখনও বলতেছি, কিন্তু এ যদি কামড় দেয় আমি তো মারা যাবো না। এখন আমাকে ধরেন, আমি সাপ সম্পর্কে জানি না বা সাপ চিনিও না, এই সাপটা আমাকে কামড় দিছে, আমি ওঝার কাছে গেলাম, আমি কিন্তু সুস্থ হয়ে আসবো। তো কি হবে যে আমি রাসেলস ভাইপারের কামড় খাইছি, ওঝার কাছে গেছি, সুস্থ হয়ে চলে আসছি, তাহলে সেটাও একটা গুজব। হ্যাঁ, সেটাও একটা গুজব। কিন্তু রাসেলস ভাইপার যদি কামড় দেয় তাহলে তো ওঝার বাঁচানোর ক্ষমতা নেই, কিন্তু এই সাপটা কামড় দিলে তো ওঝার বাঁচানোর ক্ষমতা আছে, কারণ এর কামড়ে তো আমার মৃত্যু হবে না। ওকে, সেজন্য আপনি আসলে এটা সাহস নিয়ে হাতে, সেজন্য এটাকে দেখাচ্ছি যে এই সাপটা রাসেলস ভাইপার না। এখন পর্যন্ত বিগত 2 দিনে রাসেলস ভাইপার সন্দেহে এই সাপের 50টা মরার রেকর্ড আছে, একবার ছবি সহ। সারা দেশে না, শুধু চট্টগ্রাম জোনে। ও মাই গড। আচ্ছা, আজকের সর্বশেষ ইয়াতে আপনি জানেন লোহাগাড়ায় একটি অজগর সাপকে, আজকে লোহাগাড়ায় একটা অজগর সাপ মারা হয়েছে, কালকে রাতে হচ্ছে চুনতিতে আর একটা হচ্ছে অজগর সাপ মারা হয়েছে, যেটা খুবই রেয়ার। এইবার আমি একটু আসি যে সাপ আসলে পরিবেশ, প্রকৃতি, প্রাণ, প্রকৃতিতে আসলে কি প্রকারের আসলে তারা ভূমিকা রাখে। বাংলাদেশের উৎপাদিত ফসলের 25% ইঁদুর দ্বারা নষ্ট হয়, এবং এই ইঁদুরকে যদি আপনার কন্ট্রোল করতে হয় তাহলে পরিবেশে সাপ, বনবিড়াল এবং পেঁচা খুবই জরুরি। এখন এই প্রাণীগুলো তো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং সাপের উপকারিতা কেমন, একটা বনবিড়াল বা পেঁচা ইঁদুরের গর্তে ঢুকে ইঁদুর নিধন করতে পারে না, কিন্তু একটা সাপ চাইলে ইঁদুরের গর্তে ঢুকে ইঁদুরকে নিধন করতে পারে। আর সব থেকে বেশি পরিমাণ, মানে 80% ইঁদুর নিধনের জন্য সাপটা জরুরি। সাপ কামড়ালে তাৎক্ষণিকভাবে আসলে কি করতে হবে? একদম শুরুতে আমার ধরেন অনেকের হাসপাতাল তো একটু দূরে, প্রথমে আসলে কি করতে হবে? সাপ কামড়ালে প্রথম কথা হচ্ছে শান্ত থাকা লাগবে। অনেকে হচ্ছে হাইপার হয়ে যায়, যার কারণে হচ্ছে হার্টবিটটা বেড়ে যায়, আর হার্টবিট বাড়ার ফলে রক্ত সঞ্চালনটা দ্রুত হয়ে যায়, যার কারণে হার্ট অ্যাটাক করে ফেলে অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে রক্তে যে বিষটা মিশ্রিত হয়ে গেছে ওইটা খুব দ্রুত শরীরে ছড়ায় পড়ে, এবং বিষের যে কার্যকরী টাইম যেটা আছে যে এই কয়েক ঘন্টার ভিতরে আপনাকে এফেক্ট করবে, ওটা আরও তাড়াতাড়ি মানে দ্রুত চলে আসে, দ্রুত সময়ের ভিতরে হয়ে যায়। তো মানুষকে সবসময় শান্ত থাকা লাগবে, অ্যান্ড হচ্ছে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, এবং রোগীকে যত দ্রুত সম্ভব মেডিকেলের দিকে নিয়ে আসতে হবে। এখন আমরা কথা বলছিলাম স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের রাব্বির সাথে, রাব্বি ভাইয়ের সাথে। তার সাথে আমাদের এখানে আজকে আরও যুক্ত হয়েছেন তার টিমের অন্যতম 2 জন সদস্য। একজনের নাম হচ্ছে, আমার নাম হচ্ছে অভিষেক, তিনি হচ্ছেন পটুয়াখালী বাড়ি। আসিফ ভাই হচ্ছে আমাদের চট্টগ্রামের ফটিকছড়িতে। তার ছোট্ট একটু অভিজ্ঞতা শুনবো, গত কয়েকদিনে ফটিকছড়িতে অনেক সাপ বোধহয় মারা পড়ছে। আসলে অভিজ্ঞতা বলতে আমাদের ফটিকছড়িতে রিসেন্টলি আমাদের ইএনও জনাব মোজাম্মেল হক সাহেব, তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন WSRTVD এর। তো সেখানে চট্টগ্রামকে রেড জোন হিসেবে দেখানো হয়েছে। কেন? 2019 সালে একটি গুলিয়াখালী বিচে একটি রাসেল ভাইপার দেখা গিয়েছিল, সেই হিসাবেই 2024 সালে এসে ওটাকে রেড জোনে ফেলা হয়েছে, যার কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এবং আমাদের ফটিকছড়ি সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, সেখানে অ্যালোপ্যাথারে মানুষ পোস্ট করতে আছে, এবং সেখানে লেখা হচ্ছে কি, আপনারা তাহলে সেই জায়গা থেকে এখন কাজ করছেন কিনা সেই গুজবকে একেবারেই? আসলে গুজবকে কাজ করার জন্য আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা কমেন্টের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে। এখন যারা হলুদ সাংবাদিক আছে তারাও কি করছে, শুধু হলুদ সাংবাদিক না, এখন আসলে ফেসবুকের এই সময়ে শুধু সাংবাদিকতার ইয়া করে আসলে লাভ নাই, এমনভাবে আসলে এই তো অপতথ্যগুলো ছড়িয়ে পড়ছে। এখন সেই জায়গা থেকে আমাদের সাথে আপনারাও কাজ করবেন, অবশ্যই আপনারা মিলেমিশে কাজ করলে অবশ্যই গুজবকে আমরা ধামাচাপা দিতে পারবো যে কোনো। আমরা একটু কথা বলবো আসিফ ভাইয়ের সাথে, অভিষেক ভাইয়ের সাথে, যিনি হচ্ছেন পটুয়াখালীতে, তিনি আবার পড়ালেখা করেন চট্টগ্রামে। আপনার ওখানে আসলে এই যে সাপের উপদ্রব বা এই সময়ের এই গুজব সহ এই বিষয়গুলো নিয়ে আসলে কতটা আলোচিত হচ্ছে? আমাদের পটুয়াখালীতে প্রথমত রাসেল ভাইপার হচ্ছে 2-3টা দেখা গেছে। এখন হচ্ছে ওইখানের আমাদের পটুয়াখালীর যে
বাউফল উপজেলা, ওইখানে দেখছে আর কি 2-3টার মতো মেরে ফেলছে। এখন ওইখানের ছবি থেকে আমতলিতে নিউজ ছড়াচ্ছে যে আমতলিতে দেখছে, কলাপাড়া দেখছে, কক্সবাজার কুয়াকাটা দেখছে, এগুলো দেখতেছে আর কি। ওইখানে মেনত বেশি মারা পড়ছে রাসেল ভাইপারের মতো দেখতে ঘরগিনি সাপগুলো। অনেকগুলো মানুষ আমরা এখানে, অনেকজন এখানে আছি যারা সাপ নিয়ে কাজ করছে। সাপ যে খুব বেশি ভয়ঙ্কর কিছু না সেটির প্রমাণ এই সাপটি তারা হাতে ধরে রাখার দেখেই আপনারা বুঝতে পারছেন। এই সাপ প্রকৃতিতে ছিল, প্রকৃতিতে থাকবে, প্রকৃতিতে আছে। প্রকৃতি, প্রাণ, পরিবেশের জন্য উপকারী এই সাপ মারার ন্যূনতম কোনো দরকার নেই। আতঙ্ক, গুজব কোনোটি না ছড়িয়ে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। নিউজ নাওয়ের সাথে থাকুন। পার্থপ্রতিম নন্দী, নিউজ নাও 24, চট্টগ্রাম।